নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি, একটা পার্সোনাল কারণ ছিল যার জন্য ভিডিও দিতে পারিনি, প্রায় 2 মাসের উপরে হয়ে গেল। তো এখন থেকে আশা করি ভিডিও কন্টিনিউ করব। আজকের ভিডিওতে আলোচনা করব এনটিপিসি সম্পর্কে। দেওয়া এনটিপিসি কিন্তু অলমোস্ট শেষ হতে চলেছে, যে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। তো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় অনেকেই দিয়েছো বা কিছু জনের হয়তো বাকি আছে। যারা এই পরীক্ষায় খুব একটা ভালো করতে পারোনি, অবশ্যই পরীক্ষায় তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। তাদের জন্য আবারও বলবো যে পরীক্ষা কেন ভালো হয়নি তার পেছনে একটুখানি যদি তোমরা ডিটেলসে দেখো, ম্যাক্সিমাম দেখতে পারবে যে জিকের পার্টটাই কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে। কিছু কিছু লোকের আছে ম্যাথ এবং জিএর পার্ট, কিন্তু জিকের পার্টটা কিন্তু সবারই সমস্যা হচ্ছে। আমি প্রথম যতবার এনটিপিসি নিয়ে ভিডিও বানিয়েছি ততবারই কিন্তু বলেছি যে কোনো একটা ভালো বই, যে কোনো রাইটারের একটা ভালো বই বারবার করে পড়তে। এরকম নয় যে অনেকগুলো নোটস নিয়ে একবার একবার করে পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু এনটিপিসি কিন্তু হবে না। আর এইটা মাত্র সিবিটি ওয়ান। আমি যতবার ভিডিও হচ্ছে এটাও বলেছি যে সিবিটি ওয়ান মাত্র ট্রেলার। সিবিটি ওয়ানে কিন্তু সেরকম কোনো কঠিন কোশ্চেন করা হয় না। যেটা তোমরা ভাবছো, যে অনেকেই বেরিয়ে দেখেছি রিভিউতে অনেক কিছু অনেক রকম বলছো যে সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে খুব কঠিন কোশ্চেন করেছে, খুব করেছে, কিন্তু আমি যতদূর জানি বা যতদূর দেখলাম খুব একটা কিন্তু কঠিন কোশ্চেন হয়নি সিবিটি ওয়ানে। হ্যাঁ, জিকের পার্টটা একটুখানি মডারেট লেভেলের ছিল, বাকি কিন্তু অঙ্ক এবং জিএর পার্ট কিন্তু নর্মালি ছিল, খুব একটা হাই কোয়ালিটি বা টাফ লেভেলের কিন্তু ছিল না। তো এই পরীক্ষায় যারা ভালো দিতে পারোনি তাদের জন্য এই ভিডিও। তাদের জন্য আরেকটা সুযোগ আছে, কিন্তু নেক্সট যে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা আছে সেই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য কিন্তু নেক্সট যে 10+2 লেভেলের পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ আছে। তোমরা যেই জায়গাগুলো ভুল হয়েছে সেই জায়গাগুলো ভালো করে কিন্তু এখন থেকেই সমাধান করো, নাহলে কিন্তু ওই পরীক্ষাটাও তো কিন্তু খারাপ হয়ে যাবে। তাহলে ওই পরীক্ষাটা ভালো হওয়ার জন্য কি করতে হবে? ওই পরীক্ষাটা ভালো হতে গেলে কিন্তু তোমাদের যেই বই আছে, ওই অর্থাৎ যে কোনো একটা ভালো বই, আমি এর আগে আমার বই নিয়েও ভিডিও দেওয়া আছে, আমাদের ভেতরে গিয়ে দেখলে তোমরা দেখতে পারবে যে বইয়েরও অনেক ডিটেলস দেওয়া আছে, কোন কোন বই কিনবে বা কোন কোন বই প্র্যাকটিস করবে। সেইগুলো গিয়ে ভালো করে একটা বই ভালো করে পড়ো, বারবার করে রিভাইজ দাও। 1000 বই না পড়ে একটা বই কন্টিনিউ ভালো করে পড়ো। আমি নিজে পার্সোনালি একটা বই বারবার করে পড়েছি। আর সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী বই কিনতে হবে, কী বই পড়তে হবে, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স আর এইগুলো যেই জিকেগুলো আছে সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও, একদম ডিটেলসে দেখে নাও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তুমি পরীক্ষা দিয়ে এসছো, তুমি জানো কোন কোন টপিকগুলোতে তুমি ম্যাথ বা জিআই কোন কোন টপিকগুলোতে তুমি করতে পারোনি, সেখানে সেইগুলো টপিকগুলো এসে ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখন আর সময় নেই। হয়তো আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই আন্ডার গ্র্যাজুয়েট কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, হাতে সময় অনেক কম, যে অতটা ম্যাক্সিমাম সময় পড়াশোনা করা যায় সেগুলো করো। আর সাথে ওই জিনিসগুলো, যেই জিনিসগুলো তুমি পারোনি সেই চ্যাপ্টারগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর ওই একটা বই পড়াশোনা করো, যেইগুলো তুমি এতদিন ধরে পড়ে এসছো সেইগুলোই পড়াশোনা করো, এক্সট্রাভাবে নতুন কিছু পড়ার কোনো দরকার নেই। তোমরা অনেকেই ভাবছো কোথার থেকে জিকে দিচ্ছে, কি দিচ্ছে, সেরকম কিন্তু কিছু নয়। ওই বইটা যদি তুমি একবার পড়েছো, তুমি অতটা ভালো করে বইয়ের ডিপলি হয়তো তোমার মাথায় নেই। তুমি বইটা, যে কোনো বইটাই তুমি যদি ভালো করে ডিপলি পড়ো, 2-4 বার পড়ো, তাহলে দেখবে ওর মধ্যেই কিন্তু ওই কোশ্চেনগুলো আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সবারই জানো যে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ রেলওয়েতে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা সেই রকমভাবে খুব 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 ফুটে ফুটে একদম ভালো করে পড়তে হবে। তো সামনে লেভেল ওয়ানও পরীক্ষা আসছে। যারা ভাবছো যে লেভেল ওয়ানের জন্য প্রস্তুতি নেব বা এনটিপিসির জন্য প্রস্তুতি নেব, এনটিপিসি আমার দ্বারা হবে না, সেরকম কোনো ব্যাপার নয়। লেভেল ওয়ানের জন্য আলাদাভাবে কোনো রকম প্রস্তুতির দরকার পড়ে না। লেভেল ওয়ানের জন্য এনটিপিসির যদি এইটা তুমি খুব ভালো করে, এই সিলেবাসটা ধরে যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে লেভেল ওয়ানের কিন্তু অটোমেটিক তুমি পাস করে যাবে। লেভেল ওয়ানের জন্য আলাদাভাবে কোনো রকম কোনো কিছুর জন্য প্রিপারেশনের কোনো দরকার নেই। লেভেল ওয়ানের পরীক্ষা নিয়ে কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। তুমি এনটিপিসির জন্য একদম মন প্রাণ দিয়ে এনটিপিসির জন্য পড়াশোনা করো। দেখবে সিবিটি ওয়ান যদি কোনো রকমভাবে যদি পাস করে যাও, তাহলে কিন্তু সিবিটি টুতে গিয়ে কিন্তু খুব
খুব ভালো কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনার যে আগ্রহটা অনেকটা অনেকটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু তোমাদের লেভেল 1 পাস করতে কোনো ব্যাপারই হবে না। তো সিবিটি 1টা পাস করা খুবই জরুরি। সিবিটি 1 পাস করলে কিন্তু পড়ার এনার্জিও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য বলবো যে সিবিটি 1-এর কিন্তু এই সিলেবাসটা আমি যেটা দেখলাম যে যেই রকম অঙ্ক এসছিল, বিশেষত যেরকম জিআই এসছিল, মানে জিআই জেনারেল ইন্টেলিজেন্স যেরকম এসছিল সেই লেভেলের কিন্তু সিবিটি 2-তে থাকবে না। সিবিটি 2-তে কিন্তু অনেক টাফ লেভেলের, যে বিশেষত সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে ওই টাইপেরগুলো খুব টাফ লেভেলের আসবে, যেগুলো কিন্তু 8 থেকে 10টা বা 12টা পর্যন্ত আসতে পারে। আর সেগুলো করতে কিন্তু অনেক টাইম টেকিং নেবে। সেগুলো এমন নয় যে তুমি করতে পারবে না, আমি বলছি তুমি করতে পারবে, কিন্তু সেইগুলো করতে গেলে কিন্তু তুমি অন্য পরীক্ষা মানে অন্য যেই কোশ্চেন আছে সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ সেইগুলো কিন্তু অনেকটা টাইম টেকিং, মানে এরকম এমনভাবে দেবে যে খুব টাইম টেকিং, তোমার অনেকটা টাইম 3 মিনিট 4 মিনিট করে সময় খেয়ে নেবে। আর মাথায় রাখতে হবে কিন্তু সেম টাইমেই কিন্তু সিবিটি 2-তে গিয়ে 120টা কোশ্চেন থাকবে। তো 120টা কোশ্চেনে কিন্তু সেম টাইমে, অর্থাৎ 20টা কোশ্চেন এক্সট্রা থাকবে, তোমার সেগুলো করতে হবে। 20টা কোশ্চেন মানে তোমার 5 5 10টা, অর্থাৎ 35টা, যেটা 5 5 10টা মানে হচ্ছে তোমার 5টা অঙ্ক এবং 5টা জিআই কিন্তু তোমার বেশি থাকবে, আর 20টা কিন্তু জিকে বেশি থাকবে। তো সেই হিসাবে তোমরা যদি এখন থেকে প্রিপারেশন না নাও খুব কঠিন হয়ে যাবে। যারা ভাবছো সিবিটি 1 পাস করে যাবো, ভালো দিয়েছি, এখন আর অত প্রেশার নেই, সিবিটি 2 পাস করে যাবো, সেরকম ব্যাপার না। সিবিটি 2 এর জন্য কিন্তু তোমার আরও অনেক বেশি খাটনি করতে হবে, অনেক বেশি তোমাকে প্রিপেয়ার হতে হবে, কারণ সিবিটি 1-এ কিন্তু আসল কম্পিটিশানটা শুরু হবে। তো আশা করি যারা পরীক্ষা দেবে সিবিটি 2 তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, এবং যারা যারা ভালো পরীক্ষা হয়নি তারা অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটে গিয়ে ভালো পরীক্ষা দেবে, এটাই আশা করি। আর যদি আজকের থেকে ভিডিও আবার কন্টিনিউ দেওয়া হবে, আর যদি কোনো বিষয়, এটা যেহেতু প্রথম ভিডিও তো অনেক দিন বাদে প্রথম ভিডিও দিচ্ছি, তো কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই নেক্সট ভিডিওটা ওই টপিকের ওপরেই বানাবো। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।